নমস্কার, আমি সাধু বাবা আপনাদের সামনে। আশা করি ভালো আছেন, ভালো থাকুন। তবে আজকে কিছু বলি, আপনাদের জায়গাটা দাঁড়িয়ে কিছু বলি। আমরা রয়েছি এই জড় জগতে। তাই জড় জগতে জড়তা আমাদের পেয়ে বসেছে। তা কিরকম না, জড়তা হলো এই যে আমরা যা কিছু হব, যা কিছু করব, যা কিছু পাবো, এই নেশায় আমরা অনেক পরিশ্রম, অনেক খাটনি খেটে, অনেক কিছু করে অনেক কিছু পেলাম, আবার অনেক কিছু পেলাম না। তা আমরা অনেকেই অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাই নাই, না? আবার কেউ আবার অনেক কিছু পেয়েওছেন। যাই হোক, এই জড়জগতে আমাদের এই চাওয়া পাওয়ার নেশা আমাদেরকে কিন্তু খুব খাটিয়েছে, তাই না? এই এতেও দেখা গেল সব কিছু পাওয়া যায় না। সব কিছু বলতে আমরা অনেক সময় অনেককেই তো গাড়ি বাড়ি আসবাবপত্র এই সমস্ত অনেক কিছু চেয়েছি, হ্যাঁ, সুন্দরী স্ত্রী, হ্যাঁ, ভালো আত্মীয়, কিন্তু দেখা গিয়েছে না, সবকিছু ভালো হয় নাই। আর এই ভালো মন্দ এই বিচার করতে করতে প্রায় 50-এর কাছাকাছি, হ্যাঁ, তখন মনে হচ্ছে তাই তো, সবকিছু তো পাওয়া গেল না, তাহলে আর কি পাওয়ার আছে? এই চিন্তা যেন একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই এসে যায়, তাই না? হ্যাঁ, তা তখন মনে হয় যে আমরা এই জগতের সবকিছু পাওয়ার আশায় এবং নেশায় আমরা এত কিছু করলাম, শেষে যখন সবকিছু পাওয়া হলো না, বয়স যখন একটু বেশি হয়ে গেল, তখন কোথায় যাই, কার কাছে যাই, কি পাই? রাস্তার ধারে মন্দির, আর সেখানে লোকজন দেখে মনে হচ্ছে এই ঠাকুরতলায় বোধহয় অনেক কিছু পাওয়া যায়, এত লোকের যখন ভিড়, তখন সেই জায়গাতেও গেলাম, না? এ নৈবেদ্য সাজানো, হ্যাঁ, প্রণাম করা, ভক্তি করা, বিগ্রহ দেখা, লোকজন দেখা, এই সমস্ত অনেক কিছু। তাতেও দেখা যাচ্ছে যে না, সবকিছু হচ্ছে না বা মিলছে না। তখন আরো নিজের যেন কষ্ট বেড়েই চলেছে। খুব নিকট আত্মীয়দের কাছ থেকে খুব খারাপ ব্যবহার, এক যেন যুগ যন্ত্রণার শিকার হয়ে পড়েছি, এরকম নানান ধরনের আফসোস হচ্ছে, তাই নাকি? তাহলে এর থেকে নিষ্কৃতি পাবার উপায় কি গো? একটু নিজেকে যদি নিজে প্রশ্ন করা হয়, তাহলে দেখা যায় যে এই জড় জগৎটা হচ্ছে স্থূল জগৎ, আর একটা জগৎ আছে বাবু, নাকি? না, সেটা ওই যে সাধু সন্ত, হ্যাঁ, বাবাজি, এই যে এনারা থাকেন বেশ সুন্দর, ওদের একটা জগৎ আছে, কিন্তু সেই জগৎটা কি এটা জানতে হবে। সেই জগৎটা হলো সূক্ষ্মের জগৎ, মহাজাগতিক চিন্তা ভাবনা। এখন এগুলো জানতে হলে কিন্তু সত্যি সত্যি এই
গুরু বাবার কাছে যেতে হয়। কোথায় গুরুদেব, কোথায় কি, কার কাছে জানা যাবে? খুব ভালো চিন্তা ভাবনা। সেই ভালো চিন্তা ভাবনা করে গুরুদেবের কাছে যাওয়া কর্তব্য কর্ম বলে 50 ঊর্ধ্ব মানুষদের এটা কিন্তু মনে হয়ে থাকে, তাই না? বেশ, তা হোক। তাহলে গুরুদেবের কাছে গিয়ে কি পাওয়া যায়? এবার আমি একটু আমার নিজের কথাই বলি, নিজের ভাষাতেই বলি। গুরুদেবের কাছে গেলে জড়জগৎ তো গুরুদেবের জানাই আছে, বা আপনারাও জানছেন। এখন মহাজগৎটা জানতে হবে। তাহলে মহাজগতে কি রয়েছে, আর মহাজগতের মহাটাই বা কি? হ্যাঁ, নাকি? তো অনেকেই জেনেছেন হয়তো যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এরা সব মহাজগতের লোক। তাহলে ব্রহ্মা কি, বিষ্ণু কি, মহেশ্বর কি, বিভিন্ন দেবদেবী কি, এই সমস্ত জানতে কত ছোটাছুটি, কত জানাজানি এ করতে করতেও 2-5-10 বছর কেটে যায়। হ্যাঁ, তা আমার মনে হয় যে গুরুদেবের কাছে গিয়ে শান্ত হয়ে বসলে গুরুদেব মনের অবস্থা দেখে সবটাই বলে দিতে পারেন। হ্যাঁ, যে কোনটা প্রয়োজন, কোনটা প্রয়োজন নেই, এর কি দরকার, এর ভেতরে কি রয়েছে। জড়জগৎ আর মহাজগৎ, সূক্ষ্ম এবং স্থূল দুটোই তো আপনারই ভেতরে। হ্যাঁ, এটা তো গুরুদেব জানেন। গুরুদেব কি করেন না, ওই জড়জগৎ থেকে যে জড়তা, হ্যাঁ, সেই জড়তায় জড়ো হয়ে গেছেন। হ্যাঁ, তা এই গুরুদেবরা কি করে না, ওই জড়তাটাকে প্রথমে কাটিয়ে দেন। যেমন আগুন জ্বলতে জ্বলতে কি হয়, অনেক সময় ওই জ্বলে যখন শেষ হয়ে যায় না, তখন ছাই পড়ে ওপরে, তা ভেতরে কিন্তু আগুন থাকে। গুরুদেব কি করে, ওই উপকার খেঁচারে চিমটে ফিমটে থাকে তো গুরুদেব দেয়, ওই খেঁচারে আগুনটা বার করে দেয়। তেমনি মানুষের মধ্যে নাড়াচাড়া দিলে, হ্যাঁ, ওই ভিতরে যেটা সেটা কিন্তু বেরিয়ে আসে। এটারও আবার কিছু আছে, যেমন ধরুন এটা কিরকম না, ওই জন্মের পরে কর্মফল হেতু পাপ রাশি সামনের দিকে থেকে যায়, ফলে অনেক সময় গুরু খুঁজে পাওয়া যায় না, ঠিক জায়গায় পৌঁছানো যায় না, আর ব্রেনটা ম্যাচিওর হয় না, হ্যাঁ, থাকে না, যার ফলে সব জিনিসটা তো একসঙ্গে জানা যায় না, করতে করতে, থাকতে থাকতে, বুঝতে বুঝতে, জানতে জানতে তবেই তো জানা যায়। যখন 50 ঊর্ধ্ব, তখন কিন্তু মোটামুটি পূর্ণ জ্ঞানের মানুষ আপনি। হ্যাঁ, যার যতটা, তার ততটা পাওয়া দরকার। তখন এই কি হয় না, এতদিন যা করা হলো এটাকে মুছে দিয়ে আরো কিছু নতুন কিছু রয়েছে কিনা, আরো কোনো দিক, এই চিন্তা করে গুরু সমীপে গেলে গুরুদেব তার ভিতর এবং বার জেনে বুঝে তাকে একটা সুন্দর পথের নির্দেশ দেন, কেমন করে থাকা যাবে, কি করা যাবে, এই জগতে কি রয়েছে, হ্যাঁ, সৃষ্টি তত্ত্ব কি, ভগবানের লীলা খেলা কেমন, এটা যতটা যে গুরুদেব যতটা ধারণায় আনতে পেরেছেন বা বুঝেছেন, জেনে বুঝেছেন, তারা ততটাই বলতে পারেন। তা এবং সেগুলোকে বলে বুঝিয়ে তাকে একটা ভালো সুন্দর পথ তিনি বলে দেন। যারা ছোট থেকে গুরু আশ্রিত হয় তারা কিন্তু অনেকটা বুঝে উঠতে পারেন, আর যারা ছোট থেকে একটু বেশি বয়সে হয় তাদেরকে ওই গুরুদেব তাদের জন্য কিছু সংক্ষিপ্ত, যত তাড়াতাড়ি সম্ভব তাকে জায়গায় পৌঁছে দেওয়ার জন্য শর্টকাটে তাকে একটা রাস্তা করে দেন তাদের জন্য। হ্যাঁ, যে যে বয়সেরই থাকে। ওই এই মুহূর্তে মনে পড়ছে
বিদ্যাসাগর একটা 70 বছর বয়সের মানুষকে ওই উপক্রমণিকা, সমগ্র ব্যাকরণ কৌমুদি থেকে ভেঙে উপক্রমণিকা নাম দিয়ে তাকে 5 বছরের মধ্যে পণ্ডিত তৈরি করেছিলেন। হ্যাঁ, তো তেমনি যারা বেশি বয়সের তাদেরকেও কিন্তু ওই বিদ্যাসাগরের উপক্রমণিকা যেমন লেখা হয়েছিল, ঠিক সেরকম কিছু শর্টকাট রাস্তা দিয়ে তাকে কিন্তু পৌঁছে দেওয়া যায়। এটা কিরকম, আপনারা যদি কোনো ঠাকুরতলায় গিয়ে থাকেন দেখবেন যে ওই পান্ডাগুলো থাকে, তাদেরকে কিছু পয়সা দিলে পরে একটা আলাদা রাস্তা দিয়ে নিয়ে গিয়ে প্রতিমা দর্শন করায়, বিগ্রহ দর্শন করায়। হ্যাঁ, তাদের কিন্তু রাস্তাঘাট ভালো জানা থাকে। হ্যাঁ, আর লাইনে দাঁড়িয়ে দেখতে গেলে দেখা যাবে যে আজকে লাইনে দিলে পরে কালকে দেখা যাবে ভোরে। তাহলে এতক্ষণ দাঁড়িয়ে থাকা বয়স্ক মানুষের পক্ষে সম্ভব না। তখন বয়স্ক মানুষরা কি করে না, ওই পান্ডার দিকে ধরে ওই সামান্য কিছু অর্ঘ টর্ঘ দিয়ে বলে, বাবা আমাকে একটু ঠাকুর দর্শন করিয়ে দাও। তারা করিয়ে দেয়। তেমনি গুরুদেবরাও ওই শর্টকাট রাস্তা দিয়ে তাকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দেয়। হ্যাঁ, তা আপনারা এই যে বয়সই থাকুন না কেন, চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ, সবাই কিন্তু ওই জায়গাটায় পৌঁছে যাবেন। সবারই কিন্তু বিগ্রহ দেখা হবে, ঠাকুর দেখা হবে, স্থূল জগৎ সূক্ষ্ম জগৎ সম্পর্কে সব জানা হয়ে যাবে, সব বোঝা যাবে। তাহলে একটু সময়ের অপেক্ষা, গুরুদেবের কাজ পর্যন্ত পৌঁছাতে হবে। না পৌঁছালে এটা জোর করে বেরোতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, আর একটা পা বার করলে দ্বিতীয় পাটা আমনামনি জায়গা করে দেবে কিন্তু। হ্যাঁ, তার জন্য কিন্তু ঈশ্বর আছেন। হ্যাঁ, পাটা কিন্তু প্রথম পাটা কিন্তু একটু নিজেকে বাড়ানোর মতন একটা মনোবল তৈরি করতে, একটা সাহস তৈরি করে বেরিয়ে পড়তে হবে, তা নাহলে হবে না। হ্যাঁ, তো যাই হোক, আপনারা যে যেখানেই রয়েছেন স্থূল জগৎ এবং সূক্ষ্ম জগৎ দুটোকে জেনে বুঝে করুন। বড় অঙ্কটা যদি কষেন তাহলে ছোট্ট অঙ্কটা কষতে পারবেন। ওই জড়জাগতিক এই স্থূল জগতে এই কি পাবো আর কি না, এইসব চিন্তা করে বেশি কিছু নয়। একটু সূক্ষ্মের জগৎটাকে চিন্তা করুন, কেন এমন হয়, কেন হচ্ছে, কি কারণ, আর কারণের কারণকে জানার নাম হচ্ছে জ্ঞান। আর সেই জ্ঞান যেদিন হবে, আপনি জ্ঞানের দ্বারা সমস্তটাকে আপনি জয় করতে পারবেন বা বুঝে উঠতে পারবেন। তখন আর আপনার আফসোস থাকবে না। হ্যাঁ, আফসোসের মূল কারণ কি জানেন? অজ্ঞানতা। এই অজ্ঞানতা যেদিনে দূর হয়ে যাবে সেদিন আপনি পরিষ্কার, হ্যাঁ, একদম স্বচ্ছন্দ। আর বিচার টিচার বেশি করতে চান না। বিচার যদি করবেন তার নিরপেক্ষ হন। এই নিরপেক্ষতা না থাকলে তার বিচার ঠিক হয় না। হ্যাঁ, একটা সাইড ধরে করবেন কি নিজের পক্ষে খুব বেশি ওকালতি করলেন, নিজের ভুলটা ধরা হলো না, অপরের ভুল ধরতেই সারাটা জীবন শেষ। তাহলে দোষ ধরতে যাবেন না। হ্যাঁ, ওদের নিজের ভুল হয়। এখন আপনারা কি করবেন, সেটা হচ্ছে আগে গুরুবাড়ি যান। হ্যাঁ, গুরুবাড়ি গিয়ে ওই গুরুর মুখে, গুরুর কাছে শান্ত হয়ে বসুন। নিয়ে গুরুদেব দেখবেন ওই আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আপনার সম্পর্কে অনেক কিছু বলবেন। আরে কি করছিস, কি খেলি, কি না, অনেকগুলো কথা আবল তাবল বলবে। সেগুলো যথাযথ উত্তর দেবেন। তার মধ্যে গুরুদেব কিন্তু আপনাকে বুঝে যাবে। হ্যাঁ, হ্যাঁ, দেখবেন গুরুদেব 2 পা এগিয়ে যাচ্ছে তো 3 পা পেছিয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনাকেও কিন্তু মেপে নেওয়ার ক্ষমতা আছে তার। কাজেই গুরু সমীপে শান্ত থাকার চেষ্টা করবেন, বেশি তর্বতর্বণ না করে শান্তভাবে থাকবেন, বসবেন। দেখবেন গুরুদেবই সব আপনি টুকটুক করে বলবেন। আর যদি কোনো কিছু জিজ্ঞেস করতে হয় শান্তভাবে ধীরভাবে, বাবা এই জায়গাটা কেমন গো, এরকম বলবেন। এই জায়গাটা আমি ঠিক বুঝতে পারি না, এই জায়গাটা আমার একটু গন্ডগোল আছে, যদি একটু এইটা নিয়ে আলোচনা করেন তাহলে আমার বোধ হয় শুনতে ভালো লাগবে, আমি একটু তাহলে বুঝতে পারি, এরকম করে বলবেন। গুরুদেবকে প্রশ্ন করা চলে না, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য গুরুদেব বসে নাই। হ্যাঁ, গুরুদেবকে কথা বলাটাও শিখতে হবে। হ্যাঁ, কিছু মনে করেন না কিন্তু, আপনারা কথা ভালোই বলবেন আমি জানি, তবুও গুরুদেবের কাছে যেভাবে বলা দরকার সেভাবে বলবেন। গুরুদেব আপনার ভেতর এবং বার সবটাই তিনি দেখতে পান। কাজেই চিন্তার কোনো কারণ নেই। আর চাওয়া পাওয়ার জন্য বেশি ছটফট করা দরকার, গুরু বাড়ি যান, সব পেয়ে যাবেন। হ্যাঁ, একটা কোনো জিনিস বাকি থাকবে। হ্যাঁ, গুরুদেব হচ্ছেন স্থূল জগতের ঈশ্বর, আর সূক্ষ্মের ঈশ্বর হচ্ছে তাকে দেখা যায় না। হ্যাঁ, তিনি অদৃশ্য, এই চোখে এই চোখ দুটো দিয়ে তাকে দেখা যায় না। হ্যাঁ, তাকে দেখতে গেলে জ্ঞান চোখে দেখতে হয়।
প্রজ্ঞায় আসতে হবে। তো প্রজ্ঞায় আসা তো আর অত চারটিখানি কথা নয়, তার জন্য তপস্যার দরকার, তার জন্য শিখতে হয়, তার জন্য বুঝতে হয়, হ্যাঁ, আবার নিজেকে কাটতে হয়। যাই বা হোক, যদি সময় পান তাহলে গুরুবাড়ি যাবেন। গুরুবাড়িতে গিয়ে শান্ত হয়ে বলবেন, আমি এটা বারবার করে অনুরোধ করি প্রত্যেককে, দীক্ষা যদি না নেওয়া হয়ে থাকে দীক্ষা অবশ্যই নেবেন। হ্যাঁ, গুরুদেব দেখবেন দীক্ষা নিয়ে যে 10 বছর আপনাকে জব করে যেতে হবে তা নয়। হ্যাঁ, ও গুরুদেব জপের এমন কাজ আছে যে গুরুদেব জানেন কটা জব করলে সিদ্ধ হবে। হ্যাঁ, কাজে আপনাকে সেরকম নির্দেশ দেবে, তুই এতগুলো জব কর, এক মনে এক ধ্যানে কেমন করে করবি, হ্যাঁ, সেরকম ভালো করে জব কর, দেখবেন গুরুদেবের অনেক উপস্থিত বুদ্ধি আছে, হ্যাঁ, জ্ঞান আছে, তিনি বলে দেবেন যে এইভাবে এইভাবে কর। আমি যেমন বলি, টাকা যেমন খচখচ করে গোনেন সেরকম করে জব করতে হবে, এক মনে এক ধ্যানে এক জ্ঞানে। হ্যাঁ, কাউকে জানতে বুঝতে না দিয়ে পাশে যদি কেউ চিৎকার করে চুকাট আমি টাকাটা গুনছি, হ্যাঁ, সেরকম যেমন একভাবে গুনে যান, কারু কথায় কান থাকে না, ঠিক সেরকম জব করতে হবে। হ্যাঁ, একদম ভাবলে হবে না। ভালো থাকুন, আমার নমস্কার রইল। জানি না কোথাও ভুলভাল কিছু বললাম কিনা, তবে আশা করি ভুল টুল বলি নাই, ঠিকই বলছি, কারণ আমি তো বীরভূম জেলার লোক, 87 মানুষ, ওই খাই দাই থাকি, আর এই সন্ধ্যেবেলা এখন একটু ভালো লাগে আপনাদের সঙ্গে একটু বক বক করি। হ্যাঁ, আপনারা একটু শুনে টুনে বকু, ঠিক ঠিক মতন কাজগুলো করুন, দেশটা একদম নিচের দিকে নেমে যাচ্ছে। হ্যাঁ, আপনারা একটু উঠে পড়ে লাগুন, নাহলে হবে না। হ্যাঁ, আপনি নিজেই যদি না জানেন তাহলে ছেলে মেয়েদের কি শেখাবেন? হ্যাঁ, ছেলে মেয়েগুলো অজ্ঞ হবে, পরে ওরা চোখে চোখে ভুল দেখবে, তার থেকে কি দরকার আপনি আগে তাড়াতাড়ি করে শিখুন, আর ছেলে মেয়েদিকে গুরু বাড়ির সঙ্গে যোগাযোগ করে দিয়ে গুরু ছাত্র মাথায় বুলানো করান, গুরু বাড়ি যেতে হয় আর করতে হয়, দীক্ষা দিতে হয়, এইসবগুলা ঘরে ভালো আলোচনা করুন, দেখবেন আপনারা সুন্দর একটা ভালো পরিবেশ তৈরি করবেন। হ্যাঁ, আপনি লেগে পড়ুন, আপনার ছেলে মেয়েদের নিয়ে আপনারা সুখে শান্তিতে খুব ভালো করে সংসার করুন। হ্যাঁ, আপনাদের শুভ কামনা করে, আপনাদের শুভ চিন্তা ভাবনা করে, আপনাদের মঙ্গল কামনা করে, হ্যাঁ, আপনাদের সর্বময় কর্তা যিনি, তিনি আপনাদের আশীর্বাদ করুন। আমি এই আশা নিয়ে আজকে বক্তব্য শেষ করলাম। ভালো থাকুন।